এরপরে নাফরমানকে যখন গোসল করায় কবর পর্যন্ত নিয়ে যাবে, কবরে যখন শোয়া দিবে তো মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা আসবে। যেই দুই ফেরেশতা ওদের দাঁত দিয়ে কবরের মাটি চিরতে চিরতে ভিতরে চলে আসবে। ওদেরও চক্ষু দিয়ে ওরকম ভাবে বিজলির মতো আলো বাহির হইতে থাকবে। ওদের গলার আওয়াজ হবে মেঘের গর্জনের মতো। এসে যখন মালাকুল মউত ওই দুইজন ফেরেশতা মুর্দার মাইয়িতকে যখন বলবে, মুর্দার মাইয়িত উঠে বসো, তো এতটাই ভীতু হয়ে যাবে যে উঠা বসবে তো ভয়ে মাথার কাফনটা খুলে কোমর পর্যন্ত চলে আসবে। জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুল। নাফরমান শুধু একটা কথাই বারবার চিৎকার দিয়ে বলবে, হা হা লা আদরি লা আদরি। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক فلا صدق ولا صلى ولكن كذب وتولى وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. পানিয়াবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মুহূর্তে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সম্মুখ প্রাণে দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, বুড়া বাবারা, সমবয়সী যুবক ভাইরা, আমরা সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে শুকরগুজার হই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই ও বাছাই করে জান্নাতি মজলিসে এসে বসার মতো তৌফিক দান করলেন। সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আজকে এর মতো বিগত বছরও এরকম একটা আয়োজন হয়েছিল। বিগত ওই দিনে অনেকেই আমাদের মাঝে ছিল, কিন্তু আজকে অনেকেই হারিয়ে গেছে, এখানে আসতে পারে নাই। কেউ বা অসুস্থতার কারণে ঘরের চার দেয়ালের মাঝে বন্দী হয়ে আছে, আবার কেউ বা একেবারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে বাস বাগানে গিয়ে কবরের মাটি বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে আছে। ঠিক অনুরূপ ভাবে এমন একটা দিন আসবে যেদিন এই যুব সমাজের উদ্যোগে এখানে এর চাইতে আরো অনেক বড় প্যান্ডেল হবে, অনেক দূর দূরান্ত থেকে মানুষের আগমন ঘটবে, কিন্তু আমি আর আপনি থাকব, আমি আর আপনিও ওই দিন বাঁশ বাগানের মাটি বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে যাব। যদিও আজকে আমরা ওই কবরের কথা একদম ভুলে আছি, যুবকও ভুলে আছে, বৃদ্ধ ভুলে আছে, সবাই ভুলে আছে। এমনকি যখন কবরের পাড় দিয়ে হেঁটে যায় তো সিনাটা টান করে হাঁটি, বড় ভাব নিয়ে হাঁটি, অথচ কবর কিন্তু আমাদেরকে ভুলে নাই। কবর প্রতিদিন চিৎকার দেয়। আল্লাহ রসুল বলছেন, যার কবর যেখানে হবে ওই কবরের মাটি প্রতিদিন চিৎকার দিয়ে বলতে থাকে, ও বনি আদম আনা বাইতুদ দুর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। সুতরাং দুনিয়াতে থাকতে এরকম ভাবে নিজের জীবনটা সাজাইও, যেরকম ভাবে সাজাইলে আমার পোকামাকড় থেকে তুমি রক্ষা পাবে। আজকে দুনিয়ার জীবনে একটু ঘুমাইতে গেলে মশার কামড় থেকে বাঁচার জন্য কত প্রস্তুতি গ্রহণ করতে হয়। মশারি টানাই, কয়েল জ্বালাই, এত প্রস্তুতি কিসের জন্য? একটা মশার আওয়াজ থেকে বাঁচার জন্য। আজকে একটা মশা যদি কানের ডগার উপরে আওয়াজ দিয়ে উড়া যায় তাহলে আমাদের ঘুম ভেঙে যায়। অথচ কবর বলতেছে যে আমি সম্পূর্ণ পোকা মাকড়ের ঘর,
তো যেই ঘরটা সম্পূর্ণ পোকামাকড়ের ঘর, ওই ঘরে বছরের পর বছর কেমনে থাকবে? এজন্য কবর প্রতিদিন আমাদেরকে চিৎকার দিয়ে স্মরণ করিয়ে দিয়ে তাকে বনি আদম আনা বাইতুদ দুর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, সুতরাং নিজের জীবনটাকে সাজিয়ে নিয়ে আসে। এরপর আরো বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর। এই কবরে আসার পরে কাউকে সঙ্গী হিসেবে পাবে না, কাউকে। সুতরাং নিজের জীবনটা এরকম ভাবে সাজায় নিয়ে আসো, যেরকম ভাবে সাজাইলে আল্লাহকে বন্ধু হিসেবে পাওয়া যায়। আরো বলে আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত একটা ঘর, দুনিয়ার কোনো ঘরের সাথে মিলবে না। আজকে দুনিয়ার কোনো অপরিচিত মানুষ আরেকজন অপরিচিত মানুষের বাড়িতে গেলে আমরা মোটামুটি আইডিয়া করতে পারি যে এটা একটা বিল্ডিং, সামনে একটা প্লাস্টিকের দরজা লাগানো, তো এটা হলো বাথরুম। ছোট্ট একটা ঘর, কয়েকটা পাতিলও দেখা যায়, এটা হলো রান্নাঘর। কিন্তু কবর বলে আল্লাহর বান্দা এরকম কোনো মিল পাবে না, দুনিয়ার কোনো ঘরের সাথে এই ঘর মিলবে না। যেদিকেই তাকাবে মাটি ছাড়া কিছুই নজরে পড়বে না। ডানে মাটি, বামেও মাটি, সামনে মাটি, পেছনে মাটি, নিচের দিকে তাকায় দেখবা মাটিরই বিছানার উপরে ঘুমায় আছে। এজন্য কবর বলে নিজের জীবনটা সাজায় নিয়ে আসে। অথচ আমরা তো বলে আছি, আজকে মৃত্যুর যন্ত্রণার কথা আমরা বলে আছি, অথচ আল্লাহ রসুল বলছেন মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ রসুল যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইতেছিলেন, আল্লাহ রসুলের উপরে যখন মৃত্যুর যন্ত্রণা ঢালা হয়েছে, তার সম্মুখে একটা পানির পাত্র ছিল, ওই পাত্রের ভিতরে হাত বারবার আল্লাহ রসুল ভিজাইতেছিলেন, আর ওই ভেজা হাতকে নিজের চেহারায় মাখতেছিলেন আর বলতেছিলেন যে আহারে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ রসুল বলছেন যে মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, তো সর্বনিম্ন যেটা যন্ত্রণাদায়ক মৃত্যু হবে সেটা এরকম হবে যে মনে হবে যে 1000 ধারালো তরবারকে একত্রিত কইরা, ওই সব তরবারিকে একত্রিত করে একদম কলবের ভিতরে ঢুকায় দিছে। অথচ আমরা তো এই মৃত্যুর যন্ত্রণাকে বলে আছি। একেতে মৃত্যুর যন্ত্রণা, দ্বিতীয়ত মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা। আল্লাহ রসুল বলছেন যে যখন কোনো মানুষের মৃত্যুর সময় এসে যায়, তোর কাছে একের পর এক 4টা ফেরেশতা আসে। মুমূর্ষু অবস্থায় 4 জন ফেরেশতা আসে। প্রথম ফেরেশতা এসে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার জন্য রিজিকের দায়িত্বে নিয়োজিত ছিলাম, কিন্তু আজকে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত প্রতিটি জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোন জায়গায় তোমার জন্য এক লোকমা খাবারও কোথাও খুঁজে পাই নাই। আজকের থেকে আমার দায়িত্ব শেষ হয়ে গেল। এ কথা বলে প্রথম ফেরেশতা সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাবে। দ্বিতীয় ফেরেশতা অনুরূপভাবে সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার জন্য পানির ব্যবস্থা করছিলাম, কিন্তু আজকে পৃথিবীর উত্তর মেরু থেকে নিয়ে দক্ষিণ মেরু পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোন জায়গায় তোমার জন্য এক ফোঁটা পানিও খুঁজে পাই নাই। তো আজকের থেকে আমার দায়িত্ব শেষ হয়ে গেল। এই কথা বলে দ্বিতীয় ফেরেশতাও সালাম দিয়ে চলে যাবে। তৃতীয় ফেরেশতা এসে অনুরূপভাবে সালাম দিয়ে বলবে আল্লাহর বান্দা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার জন্য শ্বাস প্রশ্বাসের কাজে নিয়োজিত ছিলাম। আজকে পৃথিবীর প্রতিটি খাল, বিল, নদী, নালা সব জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোন জায়গায় তোমার জন্য এক ফোঁটা পানিও খুঁজে পাইলাম না। আজকের থেকে আমার দায়িত্ব শেষ হয়ে গেল। পৃথিবীর প্রতিটি জায়গা তন্ন তন্ন করে খুঁজে তোমার জন্য এক মুহূর্তের জন্য শ্বাস প্রশ্বাস খুঁজে পাইলাম না। আজকের থেকে আমার দায়িত্ব শেষ হয়ে গেল। এই কথা বলে তৃতীয় ফেরেশতাও সালাম দিয়ে চলে যাবে। চতুর্থ ফেরেশতা এসে আবারও সালাম দিয়ে বলবে আল্লাহর বান্দা, আমি তোমার জন্য আয়ুর কাজে নিয়োজিত ছিলাম। আজকে পৃথিবীর প্রতিটি জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু তোমার জন্য কোথাও একটু আয়ুও খুঁজে পাইলাম না। আজকের থেকে আমার দায়িত্ব শেষ হয়ে গেল। চতুর্থ ফেরেশতাও যখন সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাবে, কিছুক্ষণ পরে আমল নামা লিখিত কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা এসে সামনে দাঁড়ায় যাবে
আর আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলবে যে আজকের থেকে তোমার জীবন নামক প্রদীপটা নিভে গেল, আজকের থেকে আমাদের লেখালেখির দায়িত্ব শেষ হয়ে গেল। এই যে আমলনামার দিকে তাকায় দেখো, এটা হলো তোমার জীবনের সঞ্চয়। কিন্তু নাফরমান ওই আমলনামার দিকে তাকানোর কোনো সাহস পাবে না। তাকাবে তো তাকাবে কি করে? সারা জীবন তো গুনাহ করে কাটায় দিছে, সারা জীবন তো চুরি করে বদমাইশি করে নিজের আমলনামাতে গুনাহ দিয়ে ভরায়া দিছে, সারা জীবন তো আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা না দিয়া গুনাহ দিয়ে আমলনামাটা ভরপুর করে নিছে। তাকাবে কি করে? ও যখন তাকানোর সাহস পাবে না, তো সামনের দিকে তাকায় দেখবে বিশাল বড় একটা মূর্তি দাঁড়ায় আছে। জীবনের প্রথমবার যখন এত বিশাল বড় মূর্তি দেখবে, তো দেখে চক্ষু দুইটা কপালে উঠা যাবে। জিজ্ঞাসা করবে তুমি আবার কে? ও তখন বলবে নাফরমান, আমাকে চিনতে পারলি না? আরে আমি তো মালাকুল মউত, তোর রূহটা বাহির করে নিয়ে যাওয়ার জন্য আসছি। তো নাফরমান যখন সামনের দিকে তাকাবে, তাকায় দেখবে চোখের ভিতর থেকে বিজলির মতো আলো বাহির হইতেছে। চোখ দিয়া, মুখ দিয়া, কান দিয়া, সব জায়গা দিয়ে আগুনের ফুলকি বাহির হইতেছে। পেছনের দিকে একটা চক্ষু আছে, দেহের প্রতিটি লোম এক একটা মানুষের মতো দাঁড়ায় আছে। এরকম ভয়ঙ্কর চিত্র যখন দেখবে, এরপরে মালাকুল মউতের পুরা বডিটা টিপতে টিপতে যখন রূহকে কণ্ঠনালীতে নিয়ে আসবে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, পুরা দেহকে টিপতে টিপতে যখন রূহকে কণ্ঠনালীতে নিয়ে আসবে, রূহ যখন একদম কণ্ঠনালীতে এসে মালাকুল মউতের এই ভয়ঙ্কর দৃশ্য দেখবে, মালাকুল মউতের চোখের থেকে এরকম বিজলির মতো আলো বাহির হইতে দেখা, দেহের প্রতিটি জায়গা থেকে আগুনের স্ফুলিঙ্গ বাহির হইতে দেখা, দেহের প্রতিটি লোম এক একটা মানুষের মতো দাঁড়ায় আছে, এমন ভয়ঙ্কর চিত্র দেখা, ওই রূহ ভিতরে আবার দৌড় দিতে চাবে, কিন্তু মালাকুল মউত তার ভিতরে চাইতে দেবে না। ও রূহ যখন কণ্ঠনালী থেকে ভিতরে ভাগতে চাইবে, তো মালাকুল মউত একটা খপ করে হাত ভিতরে ঢুকায়া দিয়া, ভিতরে সব কিছু ছিন্ন ভিন্ন করে দিয়া, টান দিয়া রূহটা বাহির করে নিচ্ছে। একটুর জন্য সুযোগ দাও। এরপরে নাফরমানকে যখন গোসল করায় কবর পর্যন্ত নিয়ে যাবে, কবরে যখন শোয়া দিবে, তো মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা আসবে। যেই দুই ফেরেশতা ওদের দাঁত দিয়ে কবরের মাটি চিরতে চিরতে ভিতরে চলে আসবে। ওদেরও চক্ষু দিয়ে ওরকম ভাবে বিজলির মতো আলো বাহির হইতে থাকবে। ওদের গলার আওয়াজ হবে মেঘের গর্জনের মতো। এসে যখন মালাকুল মউত ওই দুইজন ফেরেশতা মুর্দার মাইয়িতকে যখন বলবে, মুর্দার মাইয়িত উঠে বসো, তো এতটাই ভীতু হয়ে যাবে যে উঠা বসবে তো ভয়ে মাথার কাফনটা খুলে কোমর পর্যন্ত চলে আসবে। জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুল। নাফরমান শুধু একটা কথাই বারবার চিৎকার দিয়ে বলবে, হা হা লা আদরি লা আদরি, হায় আফসোস, কিছুই জানি না, কিছুই জানি না। এরপরে শুরু হয়ে যাবে জাহান্নামের আগুন। তো এরকম ভাবেই কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। কখন করে একজন আল্লাহ ওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় নিতে থাকবে, তো ফেরেশতা উপর থেকে সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে জমিনের দিকে আসতে থাকবে। সুন্দর একটা রুমাল নিয়ে এসে একদম মাথার কাছে বসা যাবে। মালাকুল মউত ওই আল্লাহ ওয়ালাকে এরকম ভাবে আদর করতে থাকবে যে কোনো মা ও সন্তানকে এরকম ভাবে আদর। মালাকুল মউত এসে ওকে ভুলাইতে থাকবে, মৃত্যুর যন্ত্রণাকে ভুলাইতে থাকবে। দুনিয়াতে যেমন মা বাচ্চা যখন কান্নাকাটি শুরু করে দেয়, তো মা ওকে কান্নাকাটি থামানোর জন্য যেরকম ভাবে এই সেই বলে ভুলাইতে থাকে, তো মালাকুল মউত ওরকম ভাবে মৃত্যুর যন্ত্রণা ভুলানোর চেষ্টা করতে থাকবে। এক পর্যায়ে যখন ওর সামনে জান্নাতের দৃশ্যটা তুলে ধরবে, তো যখন জান্নাতের নাজ ও নিয়ামত গুলা নিজের চোখে দেখতে পাবে, তো ওইটা দেখার পরে ভিতর থেকে রূহটা বাহির হওয়ার জন্য ছটফট করতে থাকবে। ফেরেশতা বলতে থাকবে যে আল্লাহ ওয়ালার সময় হয় নাই তো? আরে সময় হলে তো টান দেয়া বাহির করে নিয়ে যাব। তো আল্লাহ ওয়ালা তখন বলতে থাকবে, আরে কিসের সময়? আরে যেগুলো দেখতেছি নিজে চোখে, জলদি ওইখানে যাইতে দাও, আমাকে জলদি ওইখানে নিয়ে যাও। এরকম ভাবে ছটফট করতে করতে কোন সময় যে ভিতর থেকে রূহটা বাহির হয়ে যাবে কোনো খবরই। এরপরে যখন গোসল করায় কাফনটা পরাবে, কাফনটা পরায় যখন কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে, তো কবরের মাটি কানে কানে বলতে থাকবে, আল্লাহ ওয়ালা, আল্লাহ তাহসান, চিন্তিত হয়েও না, ইদান উহাব্বিরু লাকা বাতনি খাতরা, আরে তোমাকে আমার পেটের ভিতরে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি।